এই মুহূর্তে সবচাইতে বড় খবর, সিপিআইএমের এবার যে রাজ্য সম্মেলনে দেখা যাচ্ছে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ডানকুনিতে লক্ষাধিক বামপন্থীদের জনস্রোত এবং ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কতটা উজ্জীবিত হতে পারে বামপন্থীরা সেটার উপরে নির্ভরশীল। আপনারা কিছুটা স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, এছাড়াও বামেদের একাধিক ছাত্র যুব থেকে তরুণ তুর্কিদেরকে আমরা দেখতে পাচ্ছি। রীতিমতো সিপিআইএম ২০২৬-এ কতটা টেক্কা দিতে পারে রাজ্যের শাসক দল তৃণমূলকে, এটাই শুধু দেখার একটা বিষয়। সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। দর্শক বন্ধুগণ, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। এবার মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ডানকুনি সভা দেখে বামপন্থীদের একেবারে জনস্রোত, লাল ঝান্ডার একেবারে গতিবেগ বলা যেতে পারে। বামপন্থীদের একসময় লাল দুর্গ, বামেদের একসময় স্লোগান ছিল সিঙ্গুর থেকে শালবনী ক্ষেতমজুরির কান্না শুনি, এই তৃণমূল আর না। তো এবার সিঙ্গুর থেকে ডানকুনি ক্ষেতমজুরির কান্না শুনি, গরিব মানুষের অধিকার নিয়ে কতটা স্পষ্ট বার্তায় আসতে পারে ২০২৬-এ বামেদের, এটাই শুধু ডানকুনির মানুষের কাছে লাল ঝান্ডার গতিবেগ বলাই যেতে পারে। দর্শক বন্ধুগণ, ২০২৬-এ পুনরায় রাজ্য সম্পাদকে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম, এমনটাই খবরের ইঙ্গিত আমরা পেয়েছি আগে, কিন্তু কার্যত রাজনৈতিক মহলে সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে। এবার বামেদের জনস্রোত, শীত গ্রীষ্ম বর্ষা, বামপন্থীরা কি মানুষের ভরসা রাখতে পারবে? বাম যুব নেতা শতরূপ ঘোষ থেকে মীনাক্ষী মুখার্জি, ঐশী ঘোষ, তারপরে একাধিক শাহিন ব্যানার্জি, একাধিক বামেদের তরুণ তুর্কিরা। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ